দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকটাই সফট। প্লিজ আমার প্রিয় আপুরা, আপনারা তো অনেক ধরনের কেক বানিয়ে খেয়েছেন, এইভাবে সুজির এইভাবে একটা কেক বানিয়ে দেখবেন। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এই কেকটি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি তৈরি করব হচ্ছে মিনি কেক। আমি এই বাটি দিয়ে 1 কাপ হচ্ছে সুজি নিয়েছি। আমি সুজি দিয়ে আজকে এই মিনি কেকটি তৈরি করব। এই মিনি কেকটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিনি কেকটি পছন্দ করবে। আমি যে বাটির মধ্যে সুজি নিয়েছি 1 বাটি, সেই বাটির মধ্যে আমি হচ্ছে আধা বাটি হচ্ছে দিয়ে দিলাম চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। মিষ্টির হচ্ছে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম হচ্ছে আটা। আমার কাছে ময়দা নেই, সেই জন্য আমি হচ্ছে আটা দিলাম 3 টেবিল চামচ। এই আটাটা দিলে হচ্ছে তোমার কেকটি খেতে অনেক ভালো লাগবে এবং কেকটা অনেকটাই সফট হবে। আর আরও একটু স্বাদ বেশি বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ। এখন আমি এই সব মিশ্রণগুলি ভালো করে আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব একটু ঘি। তোমরা হচ্ছে ঘিয়ের পরিবর্তে হচ্ছে খাবারের তেলটা, সাদা তেলও ইউজ করতে পারো। আমার কাছে ঘি ছিল তাই 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি দিলে হচ্ছে ফ্লেভারটা আরও ভালো আসে কেকের। আমি এখন এর মাঝে দিয়ে দিব হালকা কুসুম দুধ। আমি যে বাটি নিয়েছিলাম সেই বাটি হচ্ছে 1.5 কাপ পরিমাণ হচ্ছে দুধ এখানে দিয়ে দিলাম। এখানে ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না, একটু কুসুম কুসুম গরম দুধ দিলে হচ্ছে এটি আরও ভালো হবে, ফুলবে। পরিবর্তে হচ্ছে তোমরা পানিও দিতে পারো। আমি আরেকটু দুধ দিব, যেহেতু সুজি আছে আরেকটু পরিমাণ দুধ দিলাম। আমি এটি ভালো করে মিশিয়ে নেব। আমি এটি 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে এই সুজি আছে, সুজিটা নরম হয়ে গেলে কেকটা অনেকটাই নরম হবে, সফট হবে। এখন আমি ঢেকে সাইডে রেখে রাখবো। আসলাম আমি হচ্ছে 15 মিনিট পরে, দেখেন অনেক সুন্দর একটা সফট হয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দিছি এই পরিমাণে, বেশি দিব না। আর যেহেতু আমার কাছে ভ্যানিলা পাউডার নেই, এই জন্য আমি একটু ফ্লেভারের জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। এখন এই উপকরণগুলি ভালো করে আমি মিশিয়ে নেব। দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে, দেখতেই বুঝতে পারছেন। এখন আমি এখানে হয়তো সুজি অথবা চিনি আছে, এই জন্য আমি এটি ব্লেন্ডার করে নিব। তা এই তো হচ্ছে আমার ব্যাটারটি, দেখেন এরকম হয়েছে আমার ব্যাটারটি। আমি এটি ব্লেন্ডার করে নিয়েছি। এরকম একটা কেক থাকলে কিন্তু বিকেলবেলা হচ্ছে চায়ের সাথে অনেকটাই জমে যায়। বিস্কিট হচ্ছে অন্যান্য অন্যান্য নাস্তা বাদ দিয়ে হচ্ছে এই কেকটা দিয়ে খেয়ে নেবেন। ছোট বড় সবাই কিন্তু এই কেকটা অনেক পছন্দ করবে। এই কেকটা কিন্তু হচ্ছে ফ্রাই প্যানেও বানানো যায়। আমি হচ্ছে এটি বানাবো হচ্ছে ওভেনে বানাবো। আমি দেখেন একটা কেকের একটা হচ্ছে ছোট ছোট প্যাকেট এর মাঝে দিয়ে দিলাম। এর মাঝে কিন্তু আমি এটা পুড়ে দিব না, এটি হাফ হাফ করে দিব, যেহেতু এটি অনেক ফুলে উঠবে। এই জন্য আমি এই পরিমাণ করে দিচ্ছি। এই কেকটা কিন্তু বানানো অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি কিন্তু এই কেকটা বানানো যায়। আমি এইভাবে সবগুলি ভরিয়ে দিব। এই তো আমি সবগুলি হাফ হাফ করে দিয়েছি। এখন আমি এটি ওভেনের মাঝে দিয়ে দিব। তাপমাত্রার নিচে দিয়েছি, উপরে দেই নাই। নিচে হওয়ার পরে হচ্ছে আমি তারপরে উপরে দিব। আমি হচ্ছে এখানে দেখেন 250 তাপমাত্রা দিয়েছি।
আমি এটি 15 মিনিট রেখে দেবো। এটি আমার হচ্ছে খুলে গিয়েছে ভেঙে, এখানে টাইমটা হচ্ছে খুলে গেছে। যাই হোক, আমি হচ্ছে ঘড়ি দেখে 15 মিনিট হচ্ছে নিচে রাখবো। তারপরে চেক করে দেখবো যে আমার হচ্ছে কেকগুলি হয়েছে কি না নিচে। তারপরে আমি উপরে উপরে হচ্ছে তাপমাত্রা অন করে দিব। আসলাম আমি হচ্ছে 15 মিনিট পর। এখন চেক করে দেখবো, দেখি আমার কেকগুলির নিচের অংশ হয়েছে কি না। এরকম একটা হচ্ছে কাঠির মাধ্যমে অথবা কোনো একটা হচ্ছে যে কোনো কাঠির মাধ্যমে এটি চেক করা যাবে। দেখেন কেকের এটা দেখেন কাঠির মধ্যে কিন্তু হচ্ছে ভরিচ্ছে না। যখন দেখবেন যে কাঠির মধ্যে কোনো আঠালো হচ্ছে কেকের কিছু অংশ লেগে আছে, তখন বুঝতে পারবেন যে কেকটা হচ্ছে এখনও বাকি, মানে হতে আরও একটু বাকি আছে। যেহেতু আমার হচ্ছে দেখেন দেখেন কোনো কিছুই ভরছে না কেকে, মানে কাঠির মধ্যে, তখন বুঝতে পারবেন যে নিচের পার্টটি হয়ে গেছে, কেকটি হয়ে গেছে। এখন আমি উপরের হচ্ছে কিছুক্ষণ রাখবো। কেকটা আমার নিচের পার্টটা হয়ে গেছে। এখন উপরে পাঠের জন্য আমি হচ্ছে 5 মিনিট রাখবো, বেশি রাখবো না, যেহেতু কেকটা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর ফুলে উঠছে। এখন আমি সুন্দর একটা কালার আসলে আমি হচ্ছে এটি নামিয়ে নেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা চলে আসছে উপরে হালকা। এখন আমি এটি বাইর করে নিব। দেখুন সুন্দর একটা কালার এসেছে। আর সুজির এই স্পঞ্জ কেকটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। আমি কিছুক্ষণ এটি দেখেন অনেকটাই সফট হয়েছে। কিছুক্ষণ আমি এটি ঠান্ডা করে নিব। তারপরে ওইটি এই যে ফাইল থেকে বাইর করে নিব। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই প্যাকেটের মধ্যে থেকে এভাবে বাইর করে নিচ্ছি। এটি কিন্তু দেখতে একবারে দোকানে যেরকম হচ্ছে কেক হচ্ছে কিনতে পাওয়া যায়, একদম সেরকম হয়েছে। আর অনেকটাই সফট হয়েছে, দেখেন অনেকটাই সফট। আমি এভাবে সবগুলি বাইর করে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।